গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইভান্স ডেলি ব্লগ চ্যানেল। এখন দেখো সকাল 7টা মতো বাজে। সোনাকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে ওকে স্পঞ্জ করিয়ে দিয়ে এখন এত গরম ওকে একটা প্যান্ট পরিয়ে খালি গায়ে এখানে ওকে খেলতে বসিয়েছি। আমার রান্না হয়ে গেছে, কিন্তু কালকে যে রান্না হবে তার সবজি কেটে রাখবো, মশলা কেটে রাখবো, মাছটা ভেজে রাখবো, এগুলো করে রাখি। তো ওকে বসে এগুলো করার চেষ্টা করছি, কারণ বেলা কাটলে এগুলো করতে না খুব অসুবিধা হয়। আর আমি তো ভোর 5টায় উঠে তখন এত কিছু করি না, 6টার মধ্যে ওকে রান্না করতে হবে। তাই যতটা পারি সব আগের দিনে এরকম করে গুছিয়ে রাখি। তো সেগুলোই ওকে বসানোর চেষ্টা করছি, বাট ও 2 মিনিটও বসছে না। ও এত চঞ্চল না, কি বলবো। আর ওকে ছেড়ে তো কাজও করতে পারি না, কোথায় কিসের মধ্যে হাত দিয়ে দেবে, দিয়ে সে হাতটা মুখে দিয়ে দেবে বা তো তুই এসবই করে যা, আমি তো এখন খাবার দেখো দাবার চালের কিছু করবো বস্তা না। নিয়ে পড়ে গেছে। এদিকে আয়, চল। সারা ঘর বাড়ি খেলনাবাটি ছড়িয়ে তুই পড়েছিস। হ্যাঁ, ঘরে যা, ঘরে 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 না। তো এখন দেখো সারাদিন দৌড়াত্তির পরে ঘুম থেকে উঠে এখন বিকেলবেলা সন্ধ্যে 5:30 মতো বাজে, 5:30 6টা হয়তো হবে। ওকে নিয়ে ছাদে এসছে, এইটুকুনি সময় ওকে একা ছেড়ে দিচ্ছে, ওর মতো করে ও খেলবে। তো এবার দেখো ও নিজের খেলনা নিয়ে কিন্তু খেলবে না, এই সমস্ত বালতি টুকু চেয়ার আমাদের গাড়ি পুড়বে আবার ফেলবে, এগুলোই যেন ওর কাছে খেলনা। আর কোনো কিছু একটা জিনিস নিয়ে 10 মিনিটের বেশিও খেলবে না, বা সেটার মধ্যে ওর এবার চলে গেল টান। এবার এখন বালতির মধ্যে পুড়বে ফেলবে, এরকমভাবেই দিন কেটে যাচ্ছে। তো আমি এখন কী করবো ভাবছি, গাছটাকে একটু জলগুলো দিয়ে দিই, কারণ রোদের যা তাপ। দিনের বেলায় তো ছাদে আসাই যায় না বলতে গেলে, পরে তাও আমি টুকটুক করে আসি, কারণ সোনার তো সারাদিনের জামা কাপড় হয়, সেগুলো টুকটুক করে ছাদে ধুয়ে মেলে দিয়ে যাই। অল্প 4-5টা করে হলে না কাচতেও সুবিধা হয় আর মেলতেও সুবিধা হয়, বেশি টাইমও লাগে না, 5 মিনিটে হয়ে যায়। তো সেগুলো করতে মাঝে মধ্যে আসি। এখন বিকেলবেলায় এসেছি, গাছটায় জল দিয়ে দিই একেবারে, কারণ ও তো ওর মতো খেলছে। আর এই খেলার সময়তে না ও আমার কথা শুনবেও না। আর এইটুকুনি সময় একা বাচ্চাকে ছেড়ে দেওয়া ভালো, আর কিছু না। আর আমি এখানে গাছটা কিছু সেরকমভাবে করতে পারিনি, বাট অনেক ইচ্ছা আছে। সময় একটু বড় হলে যখন আমি ফ্রি হবে তখন ছাদের মধ্যে আমি সব রকম গাছ করবো, কিন্তু সোনাকে তো একটু বড় হতে হবে। এখন তো নিজের মাথা আসলে টাইম সময় নেই। মা, তা তো নিশ্চয়ই জানি যে বাচ্চা সামলানো কতটা ডিফিকাল্ট। আর সত্যি কথা বলতে আমি এতদিন জব করতাম, বাস 1 মাসও হয়নি আমি জব ছেড়েছি। আমি সোনা যখন 6 মাস আমি ওর সাথে ছিলাম, তারপর থেকে আমার মাই ওকে দেখতো, মায়ের শরীর খারাপ হয়ে যাওয়ার পর থেকে আমি জবটা ছেড়ে আমি 17-18 দিন হলো। তো তারপর থেকে ওকে দেখতে দেখতে আমি তো হাঁপিয়ে উঠেছি। আমি সকাল 9টায় বেরোতাম আর রাত্রি 7:30 একেবারে আসতাম। তো বুঝতে পারতাম ও সারাদিন কী করে না করে, বাট এখন বুঝতে পারছি। আর দেখো এই গামলাটায় কিছু কুলেখাড়ার কাছে লাগিয়েছি, এখান থেকে ওকে পাখিগুলো খায়। আমি বাইরের শাক খুব একটা দিই না বেশি, কারণ আর তাকে দেখো সে কী করছে, টুলের নিচে বসে আছে, বসে বসে দেখছে যে আমি জল ঢালছি, ভাবছে। কিন্তু ওটা তো ছোটো টুল, চট করে বেরোতে পারছে না, ওখানটায় ঢুকে বসে আছে। কী বলবো বলো, ও বাড়িতেও নিচেও তাই, ডাইনিং টেবিলে চেয়ারের নিচে ঢুকে বসে থাকে। আর তুলসী গাছটা ছাওয়াতে আছে, বাট তাও শুকিয়ে যাচ্ছে। চলো 7টা মতো বাজতে যাই, নিচে যাই, এবার আস্তে আস্তে ওকে খাওয়াই। দেখা হবে নেক্সট ব্লগে। পাশে থেকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা।